জ্বরে গা পুড়ে যাচ্ছিল। জ্বর মানে কাঁপুনি দিয়ে জ্বর। জুন মাসের ভ্যাপসা গরমে ফ্যান না চালিয়ে যেখানে থাকাই যায় না, সেই গরমে মা সারা রাত জেগে থাকলো গরম সহ্য করে। ভোর রাতে যখন জ্বরটা ছাড়লো তখন প্রচণ্ড গরম লাগছে, ঘেমে নিয়ে একাকার। তখন বয়স কত হবে আর, 11 কি 12। মাকে জিজ্ঞাসা করেছিলাম, এত গরমেও ফ্যান না চালিয়ে সারা রাত কিভাবে জেগেছিলে? মা হেসে বলেছিল, আমার কোনো অসুবিধা হয়নি। ফ্যান চালালে তোর যে শীত করতো, তোর যে কষ্ট হতো। কি আশ্চর্য, নিজের কষ্ট হচ্ছে জেনেও কষ্টটাকে কষ্ট বলে মানল না। মনে মনে তখন ভাবলাম, আমি তো ছোটবেলায় মায়েরা সন্তানদের জন্য এমনটাই হয়তো করে। এই জ্বর জ্বালা হলে এমনিতেই মুখে কিছু ভালো লাগতো না, খাওয়ার রুচিটাই চলে যেত। খেতে বসেও যখন খেতে ভালো লাগতো না, তখন মায়ের দিকে তাকালেই বুঝতে পারতাম সন্তান না খেলে মা কিছুতে স্থির থাকতে পারে না। তাই যে খাবারটা খেলে রুচি ফিরবে সেই খাবারটাই মা বানিয়ে দিত। তখন বুঝেছিলাম মায়েদের এটাই হয়তো ডিউটি। ছেলেমেয়েরা ছোট বলেই মা এতটা দায়িত্ব নিয়েই করে। পরে বুঝেছি আমার ভাবনাটাই ভুল। এখন বড় হয়েছি, চাকরি করছি, নিজের ভালো মন্দ নিজেই বুঝি। তারপরেও বুঝলাম ছেলে মেয়ে যতই বড় হোক, মায়ের কাছে ছেলে মেয়েরা কখনোই বড় হয় না। একটা ঘটনা তাহলে বলি। দূরে চাকরি পাওয়ার তরুণ, তখন সপ্তাহান্তে বাড়ি ফিরতাম। শনিবার বাড়ি ফিরতে অনেকটা রাত হতো। ফিরে দেখতাম মা তখনও রান্নাঘরে। একদিন বললাম, এই শীতের কনকনে ঠান্ডায় তুমি এখনো রান্না করছো? আগে থেকে রান্না করে রেখে দিতে তো পারো। তা তো পারি, আমার ছেলেটা যে গরম গরম খাবার খেতে ভালোবাসে। এই শীতে খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে নাকি? ভাবুন তো, মা বলে কি এমনটা ভাবে? চাকরি পাবার পর থেকে কতগুলো বছর কেটে গেছে, সেই রীতি এখনো বজায় আছে। এই তো 2-1 দিন আগে স্কুল থেকে ফিরে এসে দেখছি মা পিঠে বানাচ্ছে। জিজ্ঞেস করলাম, এখন পিঠে বানাচ্ছ? মা বলল, বেশি তো করছি না, অল্পই। শীতকাল মানে একটু পিঠে পুলি হয়ই, আর আমি পিঠে খেতে ভালোবাসি। মাকে বললাম, কেন এত কষ্ট করে করো? কত খাটনি বলো তো? মা বলে, ও আর এমন কি, তুই ভালোবাসিস খেতে। এই হচ্ছে মা। ছেলেমেয়েরা বড় হলেও তাদের কোনটাই ভালো হবে, কোনটা করলে তারা ভালো থাকবে, হাজার অসুবিধা অসুস্থতা থাকা সত্ত্বেও মায়েরা কর্তব্য করতে ভোলে না। সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ আজীবন। এই আমার এতটা বয়সেও কখনো ছুটির দিনে কোথাও বেরোলে দুপুরে যদি ফিরতে দেরি হয়, নিজে না খেয়েও খাবার টেবিলে আজও বসে থাকে মা। এখন সত্যিটা বুঝি, সন্তান পেট ভরে খেলেই তবেই মায়ের পেট ভরে। সন্তানের জন্য মায়ের স্যাক্রিফাইস তো সন্তান জন্মানোর আগে থেকেই শুরু হয়ে যায়। সন্তানকে ভালো রাখা, ভালো মানুষ করা, তার ভালো থাকা, সবেতেই মা যেন নিজেকে বিলিয়ে দেয়। মনে মনে ভাবি তাই, দিনে 2বার রান্না করতে গেলে আমাদের মনে হয় এত খাটনি, এত কষ্ট, অথচ সেই কবে থেকে একইভাবে প্রতিদিন 4 বেলা আগুনের সামনে দাঁড়িয়ে নিজেকে ঝলসে দিয়েছে। শুধু কি রান্না বান্না, আরও যে কত কাজ থাকে। অথচ এত কিছু পরেও সামান্য প্রশংসাটুকুও করতে ভুলে যায়। অনেকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ধরে নিই। ইস, মায়েরা সত্যি বোকা, তাই না? নাকি আমরা চালাক? আমাদের জন্য আমাদের মারা যা যা করেন, আমরা মায়েদের জন্য কতটুকু করতে পারি বলুন তো? সামান্য প্রশংসাটুকুও করতে ভুলি। তাদের কোনটা পছন্দ এটা জিজ্ঞেস পর্যন্ত করি কি? কত আত্মত্যাগ যে করে দেয় কজন আমরা মনে রাখি? আমি তো মনে করি আমাদের যাদের ঘরে মা আছেন তাদের ঘর স্নেহ, মমতা, ভালোবাসায় ভরা আছে আজও। আমরা সত্যি ভাগ্যবান। জানেন, এই পৃথিবীতে এমন কত অভাগা সন্তান আছে, কত বড় বড় বাড়ি, তাদের কত সাজানো গোছানো ঘর, সব আছে, ঘরে শুধু মা নেই, শূন্যতা শুধু। সকলকে একটাই কথা বলবো, যতদিন পারবে বাবা মাকে ভালোবেসো, তাদের যত্ন করো। একদিন হাতে হয়তো সময় থাকবে, কিন্তু সুযোগ থাকবে না।